ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমরা এসে গেছি তাজ তালকুটির, যেটা ইকো পার্কের পেছনে, এখানে লাঞ্চ করতে। তো চলুন আমার সঙ্গে এখানে কি কি লাঞ্চ করি সেটা দেখাবো আপনাদের, কীরকম কী প্রাইস আছে, খরচাপাতি, আর প্রপার্টিটা ঘুরে দেখাবো। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি এদের দ্য ভ্যারান্ডা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ইন্টেরিয়ার। এটা কোন ফ্লোরে? ওকে। এইটা হচ্ছে ওয়াশরুমটা, দেখুন ভেতরটা কি দুর্দান্ত। দেখুন কি সুন্দরভাবে রাখা আছে সব কিছু। এটা হ্যান্ড ওয়াশ, এটা ময়শ্চারাইজিং লোশন, টিস্যু, আর এটা কি বলে এটাকে, হ্যান্ড ড্রায়ার। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। আমরা এখানে বসছি, আর এদিকে এরকম পুল ভিউ আছে। এটা হচ্ছে আমাদের দ্য ভ্যারান্ডা রেস্টুরেন্টের মেনু কার্ড, দেখুন। এই হচ্ছে মোটামুটি সব খাবার দাবারের দাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ভেজ ননভেজ সব। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ডেজার্ট সেকশন অ্যালাকার্টের। এদিকে আমরা পুল সেকশনের দিকে একটু যাই এখন। এই দেখুন, এইগুলো হচ্ছে সব রুম, এগুলো সব পুল ফেসিং রুম। এই দেখুন, এইটা একটা এরকম আছে। এই সামনে সুইমিং পুলে দেখুন, উপরে লোকজন বসে আছে, পাখা চলছে। আর এই হচ্ছে সুইমিং পুল। এক পাকটা পুরো হেঁটে আসি, তারপর সুইমিং পুলের দিকে যাচ্ছি। নো আইডিয়া। এই দেখুন, এটা পুল। আমার মনে হয় না এটা খুব একটা ডিপ আছে। আমার লাইফে এটা সেকেন্ড টাইম কোনো তাজ প্রপার্টিতে এলাম। ফার্স্ট টাইম গেছিলাম তাজ সিটি সেন্টার, আর এটা ইকো পার্কের পেছনে তাজ তালকুটির। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। দেখুন, এখানে কোনো ম্যারেজ ফাংশন চলছে, দেখুন। এটা ইকো পার্ক। দেখুন, এটা ইকো পার্ক, আর এই হচ্ছে তালকুটির তাজ। সত্যি মানে এদের সার্ভিস দুর্দান্ত। যেরকম ওয়ার্ম ওয়েলকাম করলো, প্লাস আমরা শুধু এখানে আজকে লাঞ্চ করতে এসেছি, তো খুব সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম করলো। এদের ফ্যাসিলিটি দুর্দান্ত, ওয়াশরুমটা তো দুর্দান্ত, আর রেস্টুরেন্টটাও খুব ভালো। আর যা খাবারপত্রের দাম দেখলাম, মোটামুটি আমরা ওই পার্ক স্ট্রিটে যে হোটেলগুলো আছে, পিটার ক্যাট বা মোকাম্বোতে, ওখানে 2-3 জন গেলে যা খরচা হয় খেতে, মোটামুটি একটু ল্যাভিশলি খেলে, এখানেও মোটামুটি ওই 200-400 টাকার ডিফারেন্স, খুব একটা বেশি ডিফারেন্স নয়। তো ওই জন্যই ভাবলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে, ফ্যামিলিকে নিয়ে একটু এদিকে আসি। তো আজকে এই প্রপার্টিটা আমরা চুজ করলাম। দেখুন, প্রপার্টিতে যাওয়ার জন্য যারা এল্ডারলি পার্সন হয়তো, বা লাগেজ ফাগেজ ক্যারি করার জন্য এই ব্যাটারি কারগুলো আছে। এই দেখুন, সব রুমগুলো মোটামুটি 10-12 হাজার থেকে স্টার্টিং হবে। বেশ বড় প্রপার্টিটা। এই দেখুন, এরা এখানে ইয়ে করছে, ফটো তুলছে। এই হচ্ছে সুইমিং পুল। মাম্মা, সকালে যে ভিডিওটা দেখেছি তার সঙ্গে মিলছে তো? এই জায়গাটাই তো? হ্যাঁ।
দারুণ 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 প্রপার্টি। এখানে একটা বসার জায়গা আছে, ওপেনে এসে বসা যায়। তো এদের একটা এই দ্য ভ্যারান্ডাটা একটা রেস্টুরেন্ট আছে, একটা বোধহয় এদের লাউঞ্জ আছে কিছু, আরেকটা কি বা আরেকটা কিছু আছে আমি ঠিক জানি না। আমি ভ্যারান্ডাটাই অনেকগুলো ভিডিও দেখে এলাম, তার মধ্যে দেখলাম যে ভ্যারান্ডাটাই সবাই প্রেফার করছে, দ্য ভ্যারান্ডা, মানে যেটাকে আমরা বাংলাতে বলি বারান্দা। তো এখানে যেমন আমি একটা ননভেজ থালি অর্ডার করলাম আজকে, তো খাবার সার্ভ করলে তখন সব দেখাচ্ছি। ননভেজ থালি নিল আমার 1650। আমি একটা চিংড়ি মালাইকারি অর্ডার করলাম, সেটা নিল হচ্ছে 825। একটা পিস পোলাও সেটা নিল 495। আর কিছু তো হ্যাঁ, আরেকটা মুরগ মালাই কাবাব অর্ডার করেছি, এটা নিল 695। দেখুন পুলটা দেখুন কি সুন্দর, কি মেনটেন্ড, দারুণ লাগছে। নো, এটা এসে গেছে আমাদের মুরগ মালাই কাবাব, টোটাল 5 পিস থাকে। তো এটার প্রেজেন্টেশন মিন্ট চাটনি আর অনিয়ন, আর এটা হচ্ছে কাবাব। এটা যেটা অর্ডার করেছি এটা বাটার নান 1 পোর্শন, এটা আছে ফিশ, এটা ফিশ, এটা মাটন ভুনা গোস, এটা হচ্ছে চিকেন, ওটা মিক্সড ভেজ, এটা ডাল মাখানি, এটা রায়তা, রাইস, পাঁপড়টা তোলো। এই দেখুন এখানে একটা কাবাব আছে আর একটা ফিশের কিছু আছে, আর এই স্যালাড। তো এই হচ্ছে টোটাল 1750 টাকার থালি। এটা দিয়ে গেছে আমার পিস পোলাও, আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি। দেখে তো বেশ ভালো লাগছে, টেস্ট করে বলছি কেমন। থালিতে ডালটা টেস্ট করলাম, ডালটা অসাধারণ। লাঞ্চ কমপ্লিট হলো, এই বেরোলাম আমরা। তো যে কটা আইটেম আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটাই দুর্দান্ত ছিল। মুরগ মালাই কাবাব থেকে শুরু করে থালিতে যে কটা আইটেম ছিল, মানে আপনার ডাল মাখানি, বেবি নান, বাটার নান, তারপর মিক্সড ভেজ, তারপর ছিল হচ্ছে ফিশ, ওই মাস্টার্ড ফিশ, তারপর ধনিয়া চিকেন ছিল, প্লাস ছিল হচ্ছে মাটন ভুনা গোস্ত, আর লাস্টের ডেজার্টে অপশান দিয়েছিল নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই অথবা গোলাপ জামুন। তো আমরা নিয়েছিলাম মিষ্টি দই। এই তো ট্রেন দেখো, দেখাচ্ছি মিষ্টি দই। তো আমরা মিষ্টি দই নিয়েছিলাম, দইটা মানে দানাদার সরলা মিষ্টি দই যেমন হয় ওরকম দুর্দান্ত ছিল। প্লাস আমি যে এলাকাটাতে খেয়েছিলাম পিস পোলাও প্লাস চিংড়ি মাছের মালাইকারি, 6 পিস বড় বড় বাগদা চিংড়ি দিয়েছিল, মানে বড় বড় বাগদা চিংড়ি। আর চিংড়ির মালাইকারির যে টেস্টটা অসাধারণ ছিল, মানে এত ভালো চিংড়ির মালাইকারি আমি অ্যাটলিস্ট কখনো খাইনি কোনো রেস্টুরেন্টে। তো এখানে এসে আমাদের প্রায় 4300 টাকা বিল হলো, তো টাকাটা ওয়ার্থ ইট। তো আমি একটা জিনিস যেটা জানতাম না, সেটা হচ্ছে টিসিএস এমপ্লয়ীদের জন্য 20% ডিসকাউন্ট আছে। অ্যাকচুয়ালি টিসিএস না, যে কোনো টাটা গ্রুপের যে কোনো এমপ্লয়ীদের জন্য তাজে 20% ডিসকাউন্ট থাকে। কিন্তু যেহেতু আজকে ব্ল্যাক আউট ডে, মানে আজকে 14ই ফেব্রুয়ারি, তো 14ই ফেব্রুয়ারি, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর এই সব দিনগুলোতে কোনো ডিসকাউন্ট থাকে না নর্মালি। তো আজকে আমরা 14ই ফেব্রুয়ারি এসে পড়েছি বলে ডিসকাউন্ট পেলাম না, নাহলে 20% ডিসকাউন্ট থাকতো। তো এই ছিল মোটামুটি তাজের আমাদের এক্সপিরিয়েন্স লাঞ্চের। তো এরপর আমরা এখানটাতেই এই প্রপার্টিটাতে একটু টাইম স্পেন্ড করে তারপর ইকো পার্কে যাব। এই দেখুন আইফেল টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা একদম আইফেল টাওয়ারের গায়ে প্রপার্টিটা। আমরা যেহেতু গেট নাম্বার 6 দিয়ে ঢুকলাম, মানে ওই রাম মন্দির ওদিক থেকে, তো অনেকটা আসতে হলো। এটা হচ্ছে গেট নাম্বার 1-এর কাছে একদম। এখন এখান থেকে বেরিয়ে আমরা গেট 1-এর দিকে যাব, গিয়ে তারপরে করবো। এখানে বিয়ের বাড়ি চলছে, সন্ধ্যেবেলা এখানে হয়তো রিসেপশন হবে, তার জন্য এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। এটা রিসেপশন, সামনে থেকে ডান দিকে গেলে বেরিয়ে যাওয়া যাবে। এখানেও সব এরকম বসার জায়গা আছে, ওপরে সব এরকম আছে। আমরা এদিক দিয়ে বেরোবো। মাম্মা চলো এদিকে, চলো মাম্মা এদিকে। বেরোনোর রাস্তা এরকম পোর্টিকো করা আছে, এই জায়গাটা একটু উঁচুতে পড়ে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমরা এখন তো ইকো পার্ক গেট 1 যাবো, তো এখান থেকে কতটা, বললো প্রপার্টি থেকে বেরিয়ে বাঁদিকে সোজা রাস্তা চলে গেছে ওই যে ওইদিকে।
এই দেখুন এই হচ্ছে এন্ট্রেন্স। একটা ফাউন্টেন আছে, এই দেখুন ওখানে গাড়ি গিয়ে দাঁড়ায়, আমরা আসার সময় ওপরেই নেমেছিলাম। এই দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্স, তাজ তালকুটির লেখা। এটা পার্কিং স্পেস, আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। এখন ইকো পার্ক গেট 1-এর সামনে দাঁড়িয়ে আছি। এই টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটলাম, 30 টাকা করে নিল। এরা অনলাইনও অ্যাকসেপ্ট করে। এই গেট দিয়ে এবার ঢুকবো। এই গেট 1 দিয়ে ঢুকলাম, এবার যাব। কি সুন্দর দেখতে দেখুন। এই তো মামা দেখুন এদিক দিয়ে যাচ্ছে এখন এই ফুল গাছগুলোর দিকে। হ্যাঁ, ব্লগে অনেকেই ওঠে। এই দেখুন এখানে সব ভ্যালেন্টাইন ডেতে দেখুন বসে পড়েছে জোড়ায় জোড়ায় ভ্যালেন্টাইন ডেতে। এই দেখুন আরেক জোড়া, আজকে অনেক জোড়া দেখা যাবে। দেখুন এটা কি সুন্দর। এই দেখুন গরম লাগবে, ঘামবে। এই দেখুন কি সুন্দর, দেখুন গাঁদা ফুল। বাহ, এইটা দেখুন, এই জায়গাটা কি সুন্দর। এইখানটা এই ফুলগুলো এইখানে নিয়ে এটা বেশি সুন্দর। হ্যাঁ, দুর্দান্ত। তো হাঁটতে হাঁটতে আবার এই লেকের সামনে চলে এলাম, যেটা তালকুটির থেকে দেখা যাচ্ছিল, ওই লেকটাই এটা। একটু বাদে সানসেট হবে, খুব সুন্দর লাগবে দেখতে। বাহ, এই দেখুন আরেক জোড়া বসে আছে। দেখুন কি দুর্দান্ত লাগছে। দেখুন ল্যান্ডস্কেপটা একবার এখান থেকে দেখাই আপনাদের, অসাধারণ লাগছে ল্যান্ডস্কেপটা। এই দেখুন দুর্দান্ত লাগছে। এখন আমরা মোটামুটি গেট 2 এর পাশাপাশি আশেপাশে এসে গেছি। এই যে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, উল্টো দিকে গেট 2। এই দেখুন এই লেকটা অতটা অবধি যাচ্ছে। এই দেখুন আরেক জোড়া, কত দেখবেন। এই সব জোড়া জোড়াই দেখুন সামনে গোলাপ ফুল নিয়ে ফটো তুলছে। দেখুন ভ্যালেন্টাইন্স ডে স্কুল থেকে কারা নিয়ে আসে ইকো পার্কে? স্কুলের সব নাকি এরা স্কুল পালিয়ে এসেছে কে জানে। এই দেখুন এদিকটা কি সুন্দর, ফুল টুলগুলো। এই দেখুন দেখুন ফুলগুলো কি সুন্দর। রাস্তাটা কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, ফুলগুলোর জন্য। দেখুন সব সাইকেল চালাচ্ছে, ডবল ক্যারিয়ার। এই তো এটা দেখ,
হরিণঘাটার জল। হরিণঘাটার জল কি কি সোনা দিয়ে তৈরি? হ্যাঁ, হরিণের লোম দিয়ে তৈরি, হরিণের শিং মেশানো। সে মনে হয় আমরা বোটিং করেছিলাম এখানে, সেই ইয়ে তুলেছিলাম সে বিয়ের আগে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, এই তো লাইফ জ্যাকেট। হ্যাঁ, আরে মামা জল মামার কাছে যাও নাও। দেখুন সত্যি ফুলগুলো কি সুন্দর আর মেয়েগুলো কি সুন্দর। না না মানে বলছে না, এটা কি বস্তু দেখেছি, কি বস্তু জানি না। এই দেখুন মিনি পাকিস্তান। এখানে ফুলের কালেকশন খুব ভালো এখানে। হ্যাঁ কোন ফুল? এই যে গাছে লাগানো আছে, এই যে গাঁদা ফুল, ও এই শেডের তলার ফুলগুলো না না? হ্যাঁ, শেডের তলায় শেডের তলায়। এই যে এখান থেকে স্পিড বোট ছাড়ে 150 টাকা পার হেড। 150 টাকা, 1 রাউন্ড পুরোটা ঘোরাবে 150 টাকা। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গেট 4-এর চিলড্রেন্স পার্কের ওদিকে। দেখুন এদিকে ক্রুজ ছাড়ছে, দোতলা ক্রুজ। হ্যাঁ এই তখন গেল হ্যাঁ, 100 টাকা করে 100 টাকা করে। ওইটা হচ্ছে কুশন দেওয়া সিট, এটা হচ্ছে লোহার। হ্যাঁ এই যে ফাউন্টেন, কোনটা? ওই যে ফাউন্টেন চলে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই দিকটা 4 নম্বর গেটটা খুব ভালো না, ওই দিকটা। ওদিক দিয়ে বেরিয়ে যাবো 3 নম্বর। না আমি বলছি এই দিকটাই ভালো, কিন্তু এই দিকটাই তো ভালো, এটাই তো আগে ছিল, ওগুলো তো পরে হয়েছে। 2 আর 1টাই ভালো, এইটাই সবার আগে ছিল। ওইগুলো ঘোরার দিকটা ঘোরা ভালো লাগে না আমার। না ওইদিকে না, এইদিকে সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ তাহলে 1 থেকে 4 হাঁটা মানে কিন্তু অনেক। হ্যাঁ, 2.5 কিলোমিটার প্রায়। 200 টাকা দেওয়ার কোনো মানে না না না, কষ্ট হলো। 200 টাকার অনেক মাহাত্ম। হ্যাঁ কি? হ্যাঁ অবশ্যই। দেখুন সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলছে, কি দুর্দান্ত লাগছে দেখতে, দারুণ। ভিডিও তুলতে দে দাঁড়া। কাঠবিড়ালি দৌড়ে গেল। কাঠবিড়ালি থাকবেই। সে ছোটোবেলায় পড়েছিলাম না, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, তারপর আর কি ছিল জানি না। পাঁচালি হাট ওরা পৌঁছে যাবে ওখানে। তো গিয়ে তো ওরা পার্কেই ঢুকবে। দেখুন এই ফাউন্টেনটা চত দেখি, এটা বেশ সুন্দর। এখান থেকে আরে চ না, বাহ মেকআপ ছাড়া কেমন লাগবে জানি না, বাট মেকআপ নিয়ে খুব একটা খারাপ লাগছিল না। বাহ বেশ সুন্দর ফাউন্টেনটা।
এই দেখুন এইদিকে হচ্ছে ফাউন্টেনটা, সানসেট হয়ে গেলে এখানে বোধহয় ফাউন্টেন শো হবে। ফাউন্টেন শো, দেখুন ফাউন্টেন শো কটা থেকে, টাইম 5:50 থেকে। সংস্কৃতিতেও বাংলা, জাগরণেও বাংলা, আমার স্বাধীনতাতেও বাংলা। মনীষীদের বাংলা, আরে কতক্ষণ সময় লাগে? শ্রমিক কৃষকের বাংলা, ভাই বোনেদের বাংলা, আমার এইখানটাতে অন্য কিছু লাগিয়ে দিতে হবে মিউজিক। এই দেখুন এদিকটা দেখুন, এইখানে আরেকটা এরকম ফাউন্টেন, আর এইখানে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। কি ভিডিও করতে পারিস না? না, ভিডিওটা দিতে পারলাম কোথায়? ভিডিও দেখেছিস? হারিয়ে গিয়ে ভিডিও করলি তারপরে এমন ফোন করলি, আমি খেয়াল করিনি, ফোন করেছিলি ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, তারপর অন করা যায়নি। ওইদিকে জিরাফ টিরাফের স্ট্যাচু আছে। এইটাই চিলড্রেন্স পার্ক জানে ওরা। না না, এটা মহিলাটা কি বলো চিলড্রেন পার্কে? তাহলে সোজা তো। এই দেখুন এদিকে হরিণ। এই জায়গাটার নাম কি বলো? রেন ফরেস্ট। শাওয়ার রেন ফরেস্ট না, রেন ফরেস্ট নয়, এখানে আগে সেই মিস্ট টাইপের হতো, এখান দিয়ে গেলে সে লোকে ভিজে যেত। আচ্ছা, বন্ধ হয়ে গেছে তারপর? এটা গরমকালে হয়। এখন ভিজলে মুশকিল। সেদিকে আবার কোনো পারফরমেন্স হচ্ছে। ওই যে সোজা ওটা হচ্ছে ঘুম স্টেশন, যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, ওই দিকটা ঘুম স্টেশন, ওই যে চিলড্রেন্স পার্কটা ওইখানটাতে। ঠিক আছে, এই দেখুন আরে না না, ওটা রেকর্ড করিনি, কি আর কি করছে। তোমরা উঠেছো? ওই যে যেখানে স্লিপ আছে ওইটা তো? হ্যাঁ, ঘুম স্টেশনের ওখানে। হ্যাঁ, ট্রেন দাঁড়িয়ে আছে একটা, হ্যাঁ হ্যাঁ, ভিস্টা আরে ঘুম স্টেশন। ঘুম স্টেশন এই জায়গাটা খুব সুন্দর, আগের বারও এসেছিলাম এই জায়গাটাতে মেয়েকে নিয়ে ফটোশ্যুট করতে। হ্যাঁ, মুলাকাত। দেখুন বাচ্চা খেলছে। দেখুন আমার মেয়ে স্লিপ চড়ছে। আসো আসো মাম্মা, এসো এসো। এই এই দেখুন এটা সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য, এখানে রেস্টুরেন্টটা সাজিয়েছে এইভাবে। আবার এটা যে রেস্টুরেন্ট সেটা বোঝানোর জন্য এখানে লেখা আছে এটা রেস্টুরেন্ট। বাহ, এই দেখুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস, যেটা ওই অ্যামিটি ইউনিভার্সিটির ওখানে।
এবার আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, আমরা এসে গেছি ইন্ডিয়ান কফি হাউস। এই দেখুন নিউ টাউনে যে কফি হাউসটা খুলেছে সেই কফি হাউসে এসেছি আমরা। এখানে একটুখানি কিছুক্ষণ বসবো, বসে তারপর বেরোবো। দেখুন কি সুন্দর, দেখুন এখানে রিক্সা ফিক্সা রেখেছে। বেশ ভালো কফি হাউস। এটার কথা শুনেছিলাম অনেকবার, বাট কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম এলাম। এই অ্যামিটি ইউনিভার্সিটির উল্টো দিকেই কফি হাউস। আমরা বসার জায়গা পেয়েছি। এই কফি হাউস হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, নিউ টাউন। বলছে ইন্ডিয়ান কফি হাউস, কিন্তু এখানে শুধু কফি হাউস লেখা আছে, এখানে ইন্ডিয়ান কথাটা কোথাও লেখা নেই। ওই নর্মাল কফি হাউসে যেমন স্ট্রাকচার ওটাই ওরকমই মেনটেন করেছে, কিন্তু জিনিসটা একটু মডার্নাইজড আছে। আর ওয়েটারগুলো ওই কফি হাউসের মতনই ড্রেস করে মোটামুটি ঘোরাফেরা করছে। তো ওখানে তো খাবার জঘন্য, দেখি এখানে কেমন খাবার দাবার। আমরা বিশেষ কিছু অর্ডার করব না, যা নেব দেখাবো। গন্ধরাজ চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। গন্ধরাজ ক্যাপেচিনো, এটা হচ্ছে ক্যাপেচিনো যেটা অর্ডার করেছিলাম। এই কফি হাউস থেকে বেরোলাম আমরা। তো এখানে যেগুলো খেলাম আপনাদের তো দেখিয়েছি, ক্যাপেচিনো আর গন্ধরাজ চিকেন পকোড়া দুটো ইকুয়ালি জঘন্য ছিল। মানে নর্মাল কফি হাউস যতটা জঘন্য, এখানের খাবার দাবার অতটাই জঘন্য। যাকগে, তো আজকের ডে আউটিং মোটামুটি কমপ্লিট। তো আজকের এই ভিডিওটাকে এখানেই কমপ্লিট করছি। তো আজকে এই ভিডিওতে আপনাদের তালকুটির দেখিয়েছি, তালকুটির ইকো পার্ক আর নিউ টাউন কফি হাউস। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করুন, ভিডিওটাতে কমেন্ট করুন, আর ভিডিওটাতে সবার সঙ্গে শেয়ার করে দিন।